الله لا يهدي القوم الظالمين. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج من كذب متعمدا فليتبوأ مقعده من النار. رواه البخاري. জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলন 2017 মোহতারাম সভাপতি জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ রাজশাহী সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উপস্থিত এদেশের বিদগ্ধ পণ্ডিত এবং জাতির দিশারি মুহতারাম উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামগ্রিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, এই গভীর রাত্রিতে আমার এই অল্প বয়সে প্রথম কোন জায়গায় আলোচনা। আপনাদের শোনার অভ্যাস থাকলেও আমার বলার অভ্যাস নেই। তো হ্যাঁ, আজকে অভ্যাস হচ্ছে। যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী জয়ীফ ও জাল হাদিসের কুপ্রভাব, তো এ বিষয়ে আলোচনা করতে হলে সতেজ ব্রেন লাগবে বলারও, আর শোনারও ব্রেনটা সতেজ হতে হবে। এখন তো প্রায় সবাই ঘুমন্ত। না, আসলে আপনারা যেভাবে ঘুমন্ত মানুষকে জাগানোর চেষ্টা করছেন আর নিজেরাও একটু মানে সচল করতে চাচ্ছেন, এই রাত্রিতে এটা করাটাও অন্যায় একটা। জাযাকুমুল্লাহ খায়রান। জয়ীফ ও জাল হাদিস মুসলিম উম্মার যতগুলো ব্যাধি রয়েছে তার মধ্যে মুসলিম বিভক্তির যতগুলো ব্যাধি রয়েছে তার মধ্যে 1 নম্বর ব্যাধি বলে আমি আগে থেকেই বক্তব্য বলে আসি। 4টি ব্যাধি, 4টি কারণ আমি ধারাবাহিকভাবে বলে থাকি। 1 নম্বর হলো মুসলিম বিভক্তির মৌলিক 1 নম্বর কারণ হলো সমাজে প্রচলিত জয়ীফ ও জাল হাদিস। 2 নম্বর কারণ হলো কোরআন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভুল অর্থ ও মন গড়া ব্যাখ্যা। কোরআন হাদিসই পড়ছি, মানতে চাচ্ছি, কিন্তু ওর ব্যাখ্যা করছি উল্টা, মানুষকে নিজের দলের মতো ব্যাখ্যা করছি। আপনারা এই ফেব্রুয়ারি মাসিক আল ইতিসাম এই সংখ্যায় পাবেন অপব্যাখ্যার কিছু ভয়াল রূপ তুলে ধরেছে। তার মধ্যে শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা তিনি কিছু অংশ উল্লেখ করেছেন আর কিছু অংশ আরেকজন উল্লেখ করেছেন। তো অপব্যাখ্যা মাঝখানে এই কথাটি বলতে আসলাম কেন, যারা সালাফি
আকিদার দাবিদার, আহলে হাদিস আকিদার দাবিদার, তারাও নিজস্ব স্বার্থে, সামাজিক স্বার্থে, মান অভিমানের স্বার্থে কোরআন এবং সহিহ হাদিসের দিব্যি ভুল ব্যাখ্যা করছেন, ভুল অর্থ করছেন। এটা হলো বর্তমান প্রেক্ষাপট। 3 নম্বর, মানুষের তৈরি করা শিরিক এবং বিদআতি আমল। 1 নম্বর কি বলেছি মনে আছে? জাল ও জয়ীফ হাদিস। 2 নম্বর, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভুল অর্থ এবং অপব্যাখ্যা। 3 হলো মানুষের তৈরি করা শিরিক ও বিদআতি আমল। 4 নম্বর হলো বিধর্মীদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার। এই 4টি বিষয় মুসলিম উম্মার মাজা ভেঙে দিয়েছে। যদি এই 4টি বিষয় থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাই এবং এর সমাধান করতে পারি, তবে আবারও মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। সমাজে অন্তত 90% 90% ধর্মীয় ক্ষেত্রে দলিল আছে। প্রত্যেকের পিছনেই দলিল আছে। শুধু আমাদের বিবেচনায় আমরা পাই যে হয়তোবা 10% ক্ষেত্রে কোনো দলিল নাই, বিনা দলিলেই চলছে। কিন্তু 90% ক্ষেত্র আছে সমাজে, যার কাছেই কথা বলবেন দেখবেন সে কোনো না কোনো দলিল দিয়ে কথা বলছে। ওর পিছনে দলিল একটা আছেই, মানে, আর তার অধিকাংশই হলো জাল এবং জয়ীফ। যেমন একটা কথা প্রচলিত আছে, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, আলেমদের ইখতিলাফ কি? রহমত। এটা তো খুব শুনেছেন কথাটা, অথচ এটা কোনো হাদিসই না, নাউযুবিল্লাহ। অথচ হাদিস বলে প্রচারিত হচ্ছে। একজন আলেমের বক্তব্য হিসাবে কেউ উল্লেখ করেছেন, তাও এই ইখতিলাফটা দ্বীনের মূলনীতির ইখতিলাফ না, আকীদাগত ইখতিলাফ না, ফিকহি ইখতিলাফ সম্পর্কে বলতে গিয়ে তিনি এই কথাটি বলেছেন, অথচ হাদিস বলে প্রচারিত হচ্ছে। এইরকম দলিলবিহীন গাঁজাখুরি কথা খুব কম আছে, তবে দলিল আছে এইগুলোরই প্রভাব বেশি, যেগুলো জয়ীফ এবং জাল হাদিস। অনুরূপভাবে আর একটা আমল চালু আছে, প্রচলিত আছে। ছোট্ট একটা আমলের কথা বলি, যার পক্ষে কোনো জাল হাদিসও নাই। তাশাহুদে বসে যখন আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, টুপ করে আঙ্গুলটা উঠান, উঠে আবার নামিয়ে ফেলেন। আছে না একটা আমল? শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, এর পক্ষে কোনো সহিহ হাদিসও নাই, হাসান হাদিসও নাই, এমনকি কোনো জাল হাদিসও নাই। অথচ এটা আমল হিসাবে চলছে। আবার এটা নিয়ে ইখতিলাফও আছে। হাদিসে আসছে যেটা 1336 এবং 38 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আঙ্গুলটা ধরে তিনি এইভাবে নড়াতে থাকতেন। যতক্ষণ তাশাহুদ পড়তেন ততক্ষণ নড়াতে থাকতেন। তারপরে আবু দাউদের মধ্যে 889 নম্বর হাদিসটা, এটা খুললেও দেখবেন যে নড়াতেই হবে। কেউ আবার আঙ্গুল উঠিয়ে রাখে, এটা আবার জয়ীফ হাদিস। তো দলিল নাই এইরকম খুব কম পাওয়া যায়। আপনি তাশাহুদ পড়ছেন, ভুল হয়ে গেছে, সুহু সিজদা দিবেন, আগে একবার ডান দিকে সালাম ফিরিয়ে নিলেন, নেওয়ার পরে সুহু সিজদা দিলেন। এই যে ডান দিকে সুহু সিজদা দেওয়ার আগে একবার সালাম ফিরাতে হবে, এর কোনো দলিল আজ পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়? এর মানুষ তৈরি করেছে, চলছে।
অনুরূপ ভাবে দেখেন, আর এটা এক দেশে নয়, গোটা পৃথিবীতে এই মুসলিম দেশগুলির মধ্যে মুসলিমরা এটা আমল করছে। তারাবির সালাতের মাঝখানে দেখবেন 4 রাকাত পর পর একটা দোয়া পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল কুদরাতি ওয়াল গায়বাতি, শেষে বলে কি ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু। এমনি পড়ছে, কোনো দলিল নেই। এইরকম দলিলবিহীন কথা খুব কম আছে। তো আপনাদের কাছে বলার কারণে মনে হচ্ছে এইগুলোই তো বেশি মনে হয় নাকি, না এইগুলো কম। আমি এখন দলিল ভিত্তিক কিছু কথা বলবো, মিথ্যা কথা যেগুলো একটু পরে বলবো। তারপরে আর একটা কথা, আপনার খুব প্রসিদ্ধ এবং প্রচলিত কথা, ইফতারের পূর্বে যে দোয়াটি আমরা উল্লেখ করি, গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে কিভাবে যে প্রসিদ্ধ হলো, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রচলিত আছে না? এটা পেপার বলে, পত্রিকাও বলে, রেডিও বলে, টেলিভিশন বলে, চ্যানেলগুলি সবই বলে। এটা কোন আলেম দেখতে গেল না যে এর পক্ষে দলিল আছে কিনা, ভুয়া কথা একবার। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা আছে আবু দাউদে, কিন্তু সনদ জয়ীফ। এটাও তো বলা যাবে না। ইফতারের সময় শুধু বলবেন বিসমিল্লাহ, শেষে যে যাহাবা জামা ওয়া আফতালাতুল উরুক সাবাতুল আজর ইনশাআল্লাহ, এই দোয়াটা পড়া যাবে। এর সনদটা হাসান, মুহাদ্দিসগণ এটা হাসান বলেছেন, পড়া যাবে। আরো আছে, কিন্তু দলিল রয়েছে এইগুলো। আপনি যদি আকীদা বলেন বা আমল বলেন, যে কোনো সাইডে অধিকাংশ মিথ্যা কথার কোনো না কোনো দলিল আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা কথা বলা সম্পর্কে আগেই সতর্ক করেছেন। অনুরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষের মধ্যে, উম্মতের মধ্যে জাল বা জয়ীফ হাদিস যেন বিস্তার না ঘটে, এই মর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর বাক্য উল্লেখ করেছেন। পাশাপাশি সাহাবা কেরাম মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও ভয়ে তারা আরো কঠোরতা অবলম্বন করেছে। কিন্তু জাল হাদিস বর্ণনা করা এখনো শেষ হয়নি, চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমার এক টিচার, তিনি ক্লাসে এসে বসে বলছেন, আপনারা একটু আমার দিকে তাকান, এইভাবে বলছেন। কারণ আলেমের চেহারার দিকে তাকালে 50 বছরে পাপ ক্ষমা হয়। তো এই কথা বলেই আর একটা কথা বললেন যে এমনকি মরার পরও যদি কবরস্থানের পাশ দিয়ে কোনো আলেম যায়, তাহলে ওই কবরে 40 দিন কোনো আযাব হয় না। আমি দাঁড়িয়ে গেলাম, আমি বললাম যে স্যার, যে 2টা হাদিস বললেন এই 2টাই তো মিথ্যা হাদিস। তো আমাকে উল্টা বলছে, আপনি বসেন, বুঝতে পারছি আপনি আহলে হাদিস। তো আমি বললাম যে স্যার, আমি আহলে হাদিস কি অন্য কিছু সেটা বড় বিষয় না, আমি আপনার ছাত্র যে 2টা হাদিস বললেন, তখন উনি যুক্তি দিয়ে বললেন একটা কথা, যেটা আমি তো স্বেচ্ছায় বললাম না, এটা আমার জানা আছে তাই হাদিসটা বললাম। কারণ আর আল্লাহর নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃত মিথ্যা কথা বলে আমার নামে, সেজন্য তার জাহান্নামে, সেজন্য তার জায়গা করে নেয়। যুক্তি ঠিক আছে না? কি চমৎকার যুক্তি দেখছেন! এত তাজা নগদ টাটকা 2টা জাল হাদিস বলার পরে তিনি এবার যুক্তি দিচ্ছেন, টাটকা জাল হাদিস একটা। তাহলে হুজুরকে তো, একটা হুজুরকে একদিন নিয়ে এসে
বেঁধে রাখতে হবে, 40 জন লোককে ছেড়ে দিয়ে আর এক হুজুরকে নিয়ে আসতে হবে, তারা কবরের আযাবে যেন না। এটা তো করা উচিত। আলেমের মর্যাদা এতই বেশি। তো আমি বললাম যে না, এটা একটা হাদিস ঠিক আছে, এই হাদিসটা সহিহ বুখারী 491 পৃষ্ঠায় বর্ণিত, যে দ্বিতীয় খণ্ডের আর প্রথম খণ্ডে 491 পৃষ্ঠায় আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখানে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার উপরে ইচ্ছাকৃত মিথ্যা আরোপ করবে, ফালিয়াতাওয়াব্বাহু মাকআদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে তৈরি করে নেয়। আল্লাহ আলেমদেরকে জাহান্নামে দিতে চান না, তাই আল্লাহ বলছেন তোমার স্থানটা তুমি নিজেই তৈরি করে নাও, এই দায়িত্বটা আমার থেকে দেওয়ার দরকার নাই। অন্যান্য হাদিসে আসছে আল্লাহ ওকে জাহান্নামে ঢুকাবেন, আর আলেমদের ক্ষেত্রে কি ব্যবহার করেছেন, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়, নিজেই যেন তৈরি করে নেয়। তো এই কথা বলার পরে আমি আরেকটা দলিল বললাম, স্যার আরেকটা কিন্তু হাদিস আছে সহিহ বুখারীর প্রথম খণ্ডের 21 পৃষ্ঠার মধ্যে পাবেন, মাইয়াকুল আলাইয়া মালাম আকুল, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি মুহাম্মদ বলিনি, ফালিয়াতাওয়াব্বাহু মাকআদাহু মিনান নার, সেও যেন তার স্থান জাহান্নামে করে নেয়। এবার যাবে কোথায়? এখান তো আর ইচ্ছাকৃত কথা নাই। তো জাল হাদিস বলছেন, এরপরে গলাবাজিটা খুব বেশি। নিজেও বলছেন এটা যে জাল হাদিস, আমি তো আর ইচ্ছাকৃত বলছি না, যুক্তিও আছে। এটা জাল হাদিস প্রচারণার ক্ষেত্রে আলেম উলামা এত এগিয়ে এবং শীর্ষে, যে পরিণামের কথা বলা হয়েছে, এই পরিণাম তাদের স্মরণ নাই, একেবারে স্মরণ নাই। প্রথমত, জয়ীফ এবং জাল হাদিসের প্রচারকরা এর পরিণাম সম্পর্কে গাফেল, এবং হাদিসের বাস বিচার, অর্থাৎ হাদিসের সনদ সহিহ না জয়ীফ, এই বিষয়ের সচেতনতা দরকার। এই মর্মে বাংলাদেশের কোন মাদ্রাসায় উসুলে হাদিসের প্রতি গুরুত্ব দিয়ে পড়ানো হয় না। কোন মাদ্রাসায় বললাম সরাসরি, এমনকি আহলে হাদিস মাদ্রাসা যেগুলো আছে, সেইগুলো হাদিসের কিতাব পড়ানোর জন্য যত পরিশ্রম করা হয়, আলহামদুলিল্লাহ আহলে হাদিস মাদ্রাসাগুলিতে হাদিসের কিতাব ভাগ ভাগ করে পড়ানো হয়। তবে উসুলে হাদিস পড়ানোর ক্ষেত্রে হাদিসটা পড়বে কেন? একজন উস্তাদ আমার সামনে বলছেন যে ইসনাদুহু মাজহুল, যে হাদিসটা মাজহুল, তবে তো জয়ীফ না, আমল করা যাবে। আপনি বিষয়টা দেখেন, এটা তো আপনি বুঝবেন না। জয়ীফ যদি বলা হয়, তাহলে এই হাদিসটা কতটুকু বাতিল হয়ে যায়, আর মাজহুল বললে কতটুকু বাতিল হয়ে যায়, এই উস্তাদের জ্ঞানটা নাই। বিষয়টা এইরকম, একটা লোকের অসুখ হয়েছে, তো বলছে যে এই ক্যান্সার হয়েছে, যক্ষা তো হয়নি, বাঁচার সম্ভাবনা আছে। কি বুঝলেন কথা? বুঝতে পারছেন কি? ডাক্তার দেখে লোকটাকে বলছে কি যে ক্যান্সার হয়েছে, যক্ষা তো হয়নি, অর্থাৎ বাঁচার আশঙ্কা আছে। মানে কি ডাক্তার কি রোগ চিনে? ঠিক উস্তাদের অবস্থা এরকম। বলে মাজহুল হাদিসটা মাজহুল, তবে আমল করা যাবে, জয়ীফ তো আর না। অথচ জয়ীফের চেয়ে মাজহুল কথাটা মুহাদ্দিসগণ বললে যে আরো বেশি পচে গেল হাদিসটা, সেই অনুভূতিটা হুজুরের। এটা বললাম আহলে হাদিস মাদ্রাসার কথা। আর মাযহাবী মাদ্রাসা যেগুলো আছে, মাযহাবের মধ্যে অনেকগুলো ভাগ আছে। কিছু আছে বেরলভীদের মাদ্রাসা, এরা পৃথিবীর যত মিথ্যা কথা আছে সবগুলোকে হাদিস মনে করে, নাউজুবিল্লাহ। আর আরেকটা আছে যারা দেওবন্দি,
তারা পীরদেরকে খুব ভক্তি করে, যাদের ভাষা হলো আকাবির। এই আকাবির রাজা বলেছে ইজাস্তাহাদাল মুস্তাহিদ ফাহুয়া তাসহিহুল লাহু। মানাহিজুল মুহাদ্দিস একটা বইয়ের নাম। এত গভীরে রাত্রিতে মাথাতে তো মনে আসার কথা না। একটা বইয়ের মধ্যে আমি মূলনীতিটা পেয়ে আশ্চর্য হয়েছি। উপমহাদেশের খবর শুনে সৌদি আরবের লোক, একজন বড় পণ্ডিত মানুষ, তিনি লিখছেন ৬৭ পৃষ্ঠায় মানাহিজুল মুহাদ্দিসের বইয়ের মধ্যে যে হিন্দের একটা মূলনীতি রয়েছে। সেই মূলনীতিটা হলো এই: কোন মুজতাহিদ ব্যক্তি যদি, কোন বড় আলেম যদি কোন হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করে, আজ থেকে নিয়ে ৫০০ বছর আগে, ২০০ বছর আগে কোন আলেম একটা হাদিসকে দলিল হিসাবে উল্লেখ করেছে, যদি হাদিসটা জালো হয় তবুও তার জন্য সহিহ না। মানে ওই হাদিসের আর কোন তাহকিক করার প্রয়োজন নেই। কেন? একজন বড় আলেম এটা উল্লেখ করেছেন, অতএব এটা সহিহ না জয়ীফ এটা বলার আর দরকার নাই। এটা উম্মতের জন্য কি হয়ে যাবে? সহিহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা দেখেন, আল্লাহর নবীর হাদিসেরও বিরোধী কথাটি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর ২য় খণ্ডের ১০৯২ পৃষ্ঠা হাদিসটা পাবেন। আল্লাহ নবী বলছেন, ইদা হাকামাল হাকিম ফাজতাহাদা ফাআসাব ফালাহু আজরান। যখন কোন মুজাদ্দিদ আলেম, মুজতাহিদ আলেম যখন কোন সিদ্ধান্ত পেশ করবেন, ফাআসাবা, অতঃপর সিদ্ধান্তটা ঠিক করলেন, ফালাহু আজরান, এই ব্যক্তির জন্য ডবল নেকি হলো। আলহামদুলিল্লাহ। একমাত্র মুজতাহিদ ব্যক্তির জন্য এটা মর্যাদা। ওয়াইদাস্তাহাদা ফাআখতা ফালাহু আজরুন ওয়াহিদ। আর যখন মুজতাহিদ ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন, তবুও তিনি একটি নেকি পাবেন। তাহলে কোন আলেম গবেষণা করতে গিয়ে জাল হাদিস বা জয়ীফ হাদিস পেশ করতে তো পারেন। অতএব আজকে যদি সেটা ধরা পড়ে, সেটা কি সংশোধনযোগ্য নয়? অবশ্যই সংশোধনযোগ্য। কিন্তু ওই মূলনীতি তৈরি করা হয়েছে একটা ষড়যন্ত্রের কারণে। কারণ এই বাংলাদেশে যে সমস্ত কেতাবপত্র পড়ানো হয়, সবচেয়ে মর্যাদাবান কেতাবের নাম হলো আল হেদায়া, ২ নম্বর হলো শারে বেকায়া, তারপরে পড়ানো হয় আপনার আল কুদুরি, তারপরে বাহরুর রায়েক, ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে আলমগীরি, তারপরে দুররে মুখতার। এই সমস্ত বইগুলো পড়ানো হয়। আর এই বইগুলোর মধ্যে অধিকাংশ লেখকই পেশ করেছেন দলিল মাযহাবকে টিকানোর জন্য জাল এবং জয়ীফ হাদিস তৈরি করে তাদের বইয়ে উল্লেখ করেছেন মাযহাবের দলিল হিসাবে। নাউজুবিল্লাহ। শুধু তাই, আপনার কথাটা বললে আপনারা বিশ্বাস করতে চাইবেন না। উপমহাদেশের একজন বিদ্বান, নাম হলো আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ, খুব প্রসিদ্ধ একজন ব্যক্তি, হানাফি বিদ্বান। তিনি তার একটা বই লিখছেন, জামে সাগীরের মধ্যে ভূমিকা নাফে কাবীরের ১৩ পৃষ্ঠা লিখছেন, কাম মিন মুতামাদিন ইতামাদা আলা আজিল্লাতিল ফুকাহা মামলুন বিল আহাদিসিল মাওদুআ ওয়ালা সিয়ামাল ফাতওয়া। তিনি বলতে চাচ্ছেন যে অনেক কেতাবের উপরে বড় বড় জ্ঞানী ব্যক্তি নির্ভরশীল, অনেক বড় বড় কতই না কেতাব রয়েছে যেগুলোর উপরে বড় বড় বিদ্যান নির্ভরশীল, অথচ বইগুলো সব মামলুন বিল আহাদিসিল দাঈফা, এই বইগুলো সব জাল হাদিস দ্বারা পরিপূর্ণ। ওয়ালা সিয়ামাল ফাতওয়া, বিশেষ করে ফতোয়ার কিতাব। এরপরে তিনি বলছেন, আলা তারা ইলা হিদায়া মিন আজিল্লাতিল হানাফিয়া, তুমি কি দেখো না? পাঠককে লক্ষ্য করে বলছেন,
তুমি কি হেদায়া কিতাবের দিকে তাকিয়ে দেখো না, যেটা হানাফি মাযহাবের সবচেয়ে বড় মর্যাদাবান কিতাব। ওয়াইলাল আজিজ মিন আজিল্লাতিশ শাফিয়াত, এবং শাফি মাযহাবের কিতাব শারহুল আজিজ। এই বইটার মধ্যে কদ যাকারা তাসানিফিহিমা ফি তাসানিফিহিমা, তারা দুইজন তাদের লেখনীতে এমন হাদিস উল্লেখ করেছেন, লাম ইউজাদ আসারুন ইনদা খাবীরিন মিনাল হাদিস, এমন কথা তারা উল্লেখ করেছেন মুহাদ্দিসগণের নিকটে এই সমস্ত হাদিসের কোনো অস্তিত্বই পাওয়া যায় না। আমি বললাম আব্দুল্লাহ আল আখলামি নামে একজন প্রখ্যাত হানাফি বিদ্বান এই উপমহাদেশের, তার কথা বললাম, তিনি তার বইয়ের মধ্যে এইভাবেই উল্লেখ করছেন। এইভাবে জাল এবং জয়ীফ হাদিস দ্বারা যেহেতু ফিকহি গ্রন্থগুলো রচিত হয়েছে, সাথে সাথে একটা মূলনীতি তৈরি করে দেওয়া হয়েছে, একটা ষড়যন্ত্র, মুসলিম উম্মার জন্য ষড়যন্ত্র এটা। তারা যেন জাল এবং জয়ীফ হাদিস পরিত্যাগ না করতে পারে, তা একটা মূলনীতি উল্লেখ করা হলো। কোন মুজতাহিদ ব্যক্তি, কোন গবেষক ব্যক্তি যদি জাল হাদিস ও জয়ীফ হাদিস ও দলিল হিসাবে উল্লেখ করে, তাহলে ওটা সহিহ হিসাবে গ্রহণযোগ্য হবে। নাউজুবিল্লাহ। আর এটার কারণে আজকে জাল এবং জয়ীফ হাদিস থেকে মাদ্রাসায় পড়ুয়া হেদায়া পড়ায় 2 বছর, 1 বছর কুদরি পড়ানো হয়, 1 বছর শারহ বেকায়া পড়ানো হয়, অথচ হাদিসের কিতাবটা পড়ানো হয় মাত্র 1 বছরে 9 খান কিতাব, তাও আবার বুখারী মুসলিম, এটা 4টা পাঠ, 2 করে 4 পাঠ, 9 খান হাদিস পড়ানো হয় উপমহাদেশের মাযহাবী মাদ্রাসাগুলোতে মাত্র 1 বছরে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আর একটা হলো তাহাবি, আর একটা মুওয়াত্তা মুহাম্মদ আর মুওয়াত্তা মালিক। 6 আর 3 কয় হলো 9। 9টি কিতাব 1 বছরে পড়ানো হয়, শুধু কলা হাদ্দাসানা হাদ্দাসানা হাদ্দাসানা, আর কোনো কথা নেই। শিক্ষক প্রশ্ন করলে, ছাত্র প্রশ্ন করলে শিক্ষক 2টা কথা বলে, একটা হলো এই, বলে যে এটা চলে গেছে, সামনে চলো, অথবা বলবে এটা সামনে আসবে, এখন চলো। কি বুঝলেন আপনারা? এই 2টা কথা বললেই হাদিস পড়ানো যায়। হাদিসের মর্যাদা পাঠদানের ক্ষেত্রে এত নিচে নেমেছে। এর পরেও আমার একটা আপত্তির কথা আপনাদের সামনে বলি, আল্লাহ আমাকে মাফ করুক। সারা বছর সহিহ বুখারীর পাঠদান করানোর সময় সহিহ বুখারীকে, এমনকি উস্তাদের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কথা বলছে মাঝে মাঝে আপনাদের সাথে, এ নিজে সাক্ষী, দারুল উলুম দেওবন্দে বসে, মসজিদে রাশিদিয়ার নিচতলায় বসে হাদিস পড়াচ্ছেন। বলা হয় উপমহাদেশের বড় একজন বিদ্বান সাইদ আহমদ পালানপুরি, তিনি বুখারীর হাদিস পড়াচ্ছেন। পড়াতে পড়াতে 3টা হাদিস, 3টাই মাযহাবী বিরোধী। যখন 3টা হাদিসকে তারজি দিলেন, 3টার হাদিসকে, হাদিসের উপরে মাযহাবী ফতোয়াকে ঘুরিয়ে ফিরিয়ে যখন মাযহাবী ফতোয়াকেই প্রাধান্য দিলেন, তখন আমি বললাম এখান থেকে তাড়াতাড়ি উঠো, না হলে আল্লাহর গজব নাযিল হবে। শেষে আমি ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম। 2013 সালের কথা বলছি, এপ্রিল মাসে। আমি বলছিলাম যে যদি সহিহ বুখারীর হাদিস পড়ানোটা এত বড় অন্যায় হয়, হাদিসকে যদি আমি সহ্যই না করতে পারি, তাহলে গোটা দেশে হানাফি মাদ্রাসাগুলিতে, মাযহাবী মাদ্রাসাগুলিতে খতমে বুখারীর অনুষ্ঠান করে 1 বছরের রুজি সংগ্রহ করা হয় কেন? আপনি খতমে হেদায়া করেন, কোনো আপত্তি থাকবে না। আপনি খতমে কুদরি করেন, কোনো আপত্তি থাকবে না। আপনি খতমে আলেম ফতুয়া আলমগিরি করেন, আমার কোনো আপত্তি থাকবে না। সারা বছর ইমাম বুখারীর নাম বদনাম হবে, হাদিসের উপরে মানুষের রায়কে প্রাধান্য দেওয়া হবে, আর ওই হাদিসের খতমে বুখারী অনুষ্ঠান করে একটা জাতির সঙ্গে প্রতারণা করার কি দরকার? এটা সহ্য করা যায় না। এটা আমি ভাবতেও পারি না যে এই প্রতারণা
দেওয়া হচ্ছে কেন? এক শ্রেণীর আলেম এখন তো মাঠে নেমেছে। আমাদের লেখনী আর বক্তব্যগুলো যখন বাংলার মানুষের আনাচে কানাচে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত কবুল করছেন এবং লাখো মানুষ মাজার পূজা, কবর পূজা, জাল জয়ীফের বেড়া জাল ছিন্ন করে কুরআন এবং সহিহ হাদিসের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন এক শ্রেণীর আলেমের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। কোথায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রোগ্রাম? কোথায় মুজাফফর বিন মুহসিনের প্রোগ্রাম? সেই প্রোগ্রাম বন্ধ করার জন্য প্রশাসনকে মিথ্যা রিপোর্ট দিয়ে জেএমবি বলে চিত্রিত করে প্রোগ্রাম করে বন্ধ করার ষড়যন্ত্র পাকাচ্ছে তারা। এরা যাত্রার প্যান্ডেলকে বন্ধ করার জন্য সাহস করে না। এরা স্টার জলসা বন্ধের আবেদন করতে পারে না। এরা নোংরা চ্যানেলগুলো বন্ধের আবেদন করতে পারে না। বাংলাদেশে কত নোংরা ছবি প্রদর্শিত হচ্ছে, দেশটাকে জেনার স্বর্গরাজ্য বানাচ্ছে তারা। এই সমস্ত টুপিওয়ালা, দাড়িওয়ালা খানকা মাজারে বসে ব্যবসা করছে আর আহলে হাদিসদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এগুলো মেনে নেওয়া যায় না, খুব কষ্টকর ব্যাপার এটা। আর একটি ষড়যন্ত্রের কথা আগে বলিনি। এক ষড়যন্ত্র, মুসলিম উম্মাহ যেন জাল এবং জয়ীফ হাদিস থেকে বের না হতে পারে, এই জন্য এক মূলনীতি কাজে লাগিয়েছে, আর একটা কাজে লাগিয়েছে। সেটা এখনই বলে শেষ করিনি, পরে মনে থাকবে না। সেটা হলো আসিহা আসিত্তা। এটা একটা উপমহাদেশের জন্য খুব দুঃখজনক গভীর একটা সূত্র, এটা একটা ষড়যন্ত্র। এটা নাম দিয়ে দিছে আসিহা আসিত্তা, 6খান সহিহ কিতাব। এর মধ্যে আর জাল জয়ীফ হাদিস নাই, অতএব এখানে যা আছে তাই মানা যাবে। অথচ এই কথাটি উপমহাদেশে এটা তৈরি হয়েছে, মধ্যপ্রাচ্যে কোন বিদ্বান আলেমগণ এই সমস্ত কথা বলেননি। কেউ কেউ আবার নরম সুরে, আমরা যখন বলা শুরু করি তখন কেউ কেউ নরম সুরে বলেন অধিকাংশ হাদিসই যেহেতু সহিহ তার কারণে সিয়াসিত্তা বলা হয়েছে। অথচ মুহাদ্দিসগণ যে নাম রেখে গেছেন সেটাই বলি আমরা। বুখারী এবং মুসলিম এই দুইটা কিতাবকে তারা বলে গেছেন সহিহাইন। কখনো বলছেন আখরাজাহু শাইখাইন, আখরাজাহু শাইখান, কখনো কখনো বলেছেন। তো আমরা বুখারী এবং মুসলিমকে সহিহ হিসাবে জানি, কারণ তারা নিজেরাই নাম দিয়েছেন সহিহ। কিন্তু ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, এই চারজন ইমাম রাহিমাহুমুল্লাহ তাআলা, এই চারজন ইমাম নাম রেখেছেন সুনান। এই জন্য কথাটি মুহাদ্দিসগণের মধ্যে প্রচলিত আছে সুনানু আরবা, 4টা সুনানের কিতাব। কেন এর উপরে সহিহ যোগ করা হলো? অথচ 4টা কিতাবের মধ্যে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর গণনা অনুযায়ী, লেটেস্ট গণনা অনুযায়ী তিনি বলছেন তিরমিজি, আবু দাউদে 1054টি জয়ীফ হাদিস আছে, আবু দাউদে জাল হাদিস নাই। তিরমিজিতে 832টি জয়ীফ এবং জাল হাদিস আছে, ইবনু মাজাহতে 876টি জয়ীফ জাল হাদিস আছে, নাসাইতে 390টি জয়ীফ হাদিস আছে, মুনকার হাদিস আছে, সব মিলে 390টি। 3152টি জয়ীফ এবং জাল হাদিস 4টা কিতাবে আছে। অথচ ছেড়ে দিয়েছে কি বলে? সহিহ। এটা একটা বড় ষড়যন্ত্র মুসলিম উম্মার। উপমহাদেশে যেন মুসলিম উম্মাহ জয়ীফ এবং জাল হাদিস ছাড়তে না পারে, এইভাবে পড়ানো হচ্ছে। আহলে হাদিস মাদ্রাসাগুলোতে আজও পড়ার সময় বলা হয় না এই হাদিসের সনদ জয়ীফ, এই হাদিস সনদে জাল। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 105 পৃষ্ঠায় 2য় খণ্ডের ওই যে হুজুরদের একটা হাদিস নিয়ে আসতেন, হুজুরদের হাদিস নিয়ে আসতেন। কেন বললাম? হুজুররা একটা হাদিস খুঁজে খুঁজে পেয়েছে দাড়ি কিভাবে ছাড়তে হয়। আল্লাহর নবী এই পার্শ্বে থেকে এবং নিচের দিক থেকে দাড়ি কেটে সাইজ করে রাখতেন, একটা হাদিস আছে। ইমাম তিরমিজি নিজেই বলছেন হাদিসটা জাল। আপনি বলুন তিরমিজির সব হাদিস কি সহিহ হলো? তাহলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, 98 পৃষ্ঠা খুলুন, প্রথম খণ্ডের, মাগরিবের পরে 6 রাকাত সালাত পড়া। এই দেশে যেটা বলা হয় সালাতুল আওয়াবিন,
তিনি বড় একটা মন্তব্য করে বলছেন এই হাদিসটা মুনকার, অস্বীকৃত মুহাদ্দিসগণ এই হাদিসকে গ্রহণ করেনি। 6 রাকাত সালাত আদায় করলে মাগরিবের পরে 6 রাকাত পড়লে 12 বছরের পাপ ক্ষমা হয়ে যায়। আবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ বলতে হবে। আর একটা হাদিস উল্লেখ করেছে 20 রাকাত পড়লে 50 বছরে পাপ ক্ষমা হয়ে যাবে। এটা একটা তিনি নিজেই বলছেন এই হাদিস। যা আরো শুনবেন আপনি, অনেক আছে। সালাতুল আওয়াবিন এই সম্পর্কে একটু ধারণাটা পরিষ্কার করে দিই। সালাতুল আওয়াবিন মাগরিবের পরের সালাত না। এটা জাল হাদিস মানতে হবে কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 130 পৃষ্ঠা খুলেন, তিরমিজির মধ্যে আসছে, যে ব্যক্তি মান সাল্লাল গাদা বিল জামাআহ, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ, অথবা বসে বসে আল্লাহর জিকির করবে, কুরআন তেলাওয়াত করবে, হাত্তা তাতলু আশ-শামস, ইতিমধ্যে পূর্ব আকাশে সূর্য উঠে যাবে, সাল্লা রাকাতাইন, অথবা 2 রাকাত সালাত আদায় করবে, কাজের হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2 রাকাত পড়লে ওই ব্যক্তির জন্য পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি হবে, পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি হবে, পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি হবে। এই হাদিসটা সহিহ, এটা মানেন আপনি। একই সালাতের 3টা নাম 3 সময়ে পড়ার কারণে, সূর্য ওঠার পর পর পড়লে ইশরাক, এর নেকি বেশি। 9:30টার দিকে পড়লে চাশতের সালাত, সালাতুল জুহা, এর নেকি একটু কম। অর্থাৎ 2 রাকাত পড়লে শরীরে যত জোড়া আছে সবগুলো সাদাকা হয়ে যায়। 11টা 11:30টায় পড়বেন, এই সালাত হলো সালাতুল আওয়াবি। যে ব্যক্তি 11টা 11:30টায় এই সালাতটা পড়বে, বেলা 11টায়, রাত না কিন্তু, 11টায় পড়লে, তা দিনে পড়লে, এই ব্যক্তি আল্লাহর নমনীয় গুণগত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা হাদিস। আমি এটা বলতে চাচ্ছিলাম না, বুঝাতে চাচ্ছিলাম। তিরমিজি, ইমাম তিরমিজি নিজেই বলছেন হাদিস জয়ীফ, হাদিসটা জাল, হাদিসটি মুনকার। তাহলে তিরমিজির সব হাদিস কি সহিহ? এই কথাটি বলার কারণে পরিবেশটা হয়ে গেল উল্টা। এখন যে কোনো আলেম তিরমিজির হাদিস পালেই মনে করে হাদিসটি সহিহ। আবু দাউদের মধ্যে 1054টি জয়ীফ হাদিস আছে, অথচ বলা হচ্ছে যে আবু দাউদের সব হাদিস সহিহ। শুধু হাদিস সহিহ, আবু দাউদের বেশ কয়েকটি হাদিসকে উৎখাত করা হয়েছে উপমহাদেশ থেকে। উপমহাদেশ এমন একটা জায়গা, এমন একটা জায়গা, হাদিসকে কাটছাট করার একটা উন্নত মানের কারখানা। মাযহাব চর্চার একটা উন্নত মানের কারখানা হলো উপমহাদেশ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সালাতে হাত বাঁধবেন কোথায়, এই মর্মে তিনি 4টা হাদিস বর্ণনা করেছেন। 3টা বর্ণনা করেছেন নাভির নিচে, আর একটা বর্ণনা করেছেন বুকের উপরে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 3টা হাদিসকে, এই নাভির নিচে হাত বাঁধার 3টা হাদিসকেই তিনি জয়ীফ বলেছেন। সে আজকের কথা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর জন্ম 204 হিজরিতে, মৃত্যু 275 হিজরিতে। সেই সময়ে তিনি সমাধান দিয়ে গেছে। এবার আবু দাউদেই হাদিস আছে, কিন্তু 1265 হিজরিতে আসাহুল মাতাব থেকে ছাপানোর সময় এই হাদিসের এবারটা হাদিসটা চেঞ্জ করে দেওয়া হলো। এই 4টা হাদিসের একটাও আবু দাউদে নাই, আউট করে দিয়েছে, খতম করে দিয়েছে, গিলে ফেলেছে 4টা হাদিস। কেন? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি নিজেই যেহেতু নাভির নিচের হাত বাঁধার হাদিসকে জয়ীফ বলেছেন, সুতরাং লাখো ছাত্রকে কখনো বুঝানো যাবে না। কি করলো? এই 4টা হাদিসও রাখবো না, নাভির নিচেরটাও রাখবো না, বুকের উপরটা রাখবো না, যাবি যা সবই যা নাই। 4টা হাদিস একটাও নাই। আপনি খুলেন 109 পৃষ্ঠা 10 পৃষ্ঠা আবু দাউদ খুলেন, নাই। এটা একটা, একদিকে সিয়াসাতটা বলে একটা দর্শন ছুড়ে দিয়েছে, দিয়ে আলেম উলামার মাথা একদিকে ঘুরিয়ে দিয়েছে, আর একদিকে তাও সহ্য হয়নি, রাগটা মিটেনি, এবার হাদিসটাকে কি করলো?
তুলে দিল। হাদিসটা ছিল, হাদিসটা জয়ীফ সনদই ছিল, সহিহ হাদিস সনদ ছিল। টোটাল হাদিস যদি উঠিয়ে দেয় তাহলে আপনি সনদ বিশ্লেষণ করবেন কি করে? 202 পৃষ্ঠায় খুলেন, আবু দাউদের উপরে এত অত্যাচার হয়েছে, মাঝে মাঝে খুব মায়া লাগে, আবু দাউদের প্রতি খুব মায়া লাগে যে বেটা আপনার প্রতি এত নির্যাতন শুরু করেছে কেন আর বেদাতিরা? কারণ আছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এমন একজন পণ্ডিত বিদ্বান, ইমামগণ তাকে উপাধি দিয়েছেন ইমামু আহলিল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। ইমামু আহলিল হাদিস তার নাম। তিনি সালাত অধ্যায়টাকে এমন সুন্দর করে সাজিয়েছেন, খুঁটি নাটি সালাত সংক্রান্ত কোন হাদিস বাদ দেননি। মুহাদ্দিসগণ সালাত সংক্রান্ত যত অধ্যায় রচনা করেছেন তার মধ্যে ইমাম আবু দাউদ হলেন শীর্ষে। এত হাদিস কোন মুহাদ্দিস সালাত অধ্যায় নিয়ে আসেন। আল্লাহু আকবার। তো 202 পৃষ্ঠায় 22 নম্বর লাইন থেকে একটা কথা ছিল, ওখানে 20 লাইলাতান ছিল কি 20 রাত্রি। হাসান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি, উবাই ইবনে কাব 20 রাত্রি সালাত পড়িয়েছিলেন, এই হাদিসটি আছে। এই হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে ইমাম আবু দাউদ নিজেই সহিহ বলেছেন। এবার করেছেন কি, একজন বড় মাপের মুহাদ্দিস, গোটা বিশ্বে পরিচিত, উপমহাদেশে বিশেষ করে পরিচিত, দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, আল্লাহ তাকে মাফ করুক, তিনি মারা গেছেন। তিনি 20 লাইলাতানের কাছে এই লাইলাতান শব্দটা তুলে দিয়ে বসাইছেন রাকাতা। এবার কি হলো? আগে ছিল 20 রাত্রি, এবার কি হলো 20 রাকাত। এই তারাবির সালাত 20 রাকাত, এইটা প্রমাণ করার জন্য হাদিসের শব্দ পরিবর্তন করে। কত বড় সাহস হলে এটা সম্ভব হয়? কত বড় সাহস হলে এটা সম্ভব হয়? আজও চলছে সেই শব্দে। বন্ধুরা আমার, এই রাতের গভীর আলোচনা আপনাদের কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না, আমি আলোচনা শেষ করে দেই। আচ্ছা, একটু থামেন, একটু থামেন। আর একটা কথা বলে নি। আপনারা তো শুনছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের তো কষ্ট হবে, একটু পরে ফজর পড়া লাগবে না? আচ্ছা, একটু থামেন, জাযাকুমুল্লাহ খায়রান। আমি আরেকটু এগিয়ে যাই, তাহলে বোঝানো সহজ হবে। এই জাল এবং জয়ীফ হাদিসের প্রভাবটা আপনারা একটা ছোট্ট একটা বই, কয় টাকা জানি না, আমি জানি না, হাদিস জালিয়াতির স্বরূপ একটা বই, মানুষের জ্ঞানী মানুষের মাথায় ঢুকানোর জন্য, আলেমদেরকে বুঝানোর জন্য কয়েকটা পৃষ্ঠায় এই কথাটা আমি সংকলন করেছি। 1 বছরে এখনো হয়নি। আপনাদের কাছে দোয়া চাইব যে আল্লাহ যেন আমাদের খেদমতগুলো কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এর মধ্যে আরেকটি তথ্য বলি, সেটা না বললে হচ্ছে না। একটা বই কিনলাম ঢাকা থেকে, আল মুস্তাদরাক আল মুস্তাদরাক আলা সহিহাইন, মুস্তাদরাক হাকিম যেটা বলা হয়, ইমাম হাকিমের যে গ্রন্থটি, এই গ্রন্থটির মধ্যে বর্তমানে সূক্ষ্মভাবে ইন্টারনেটে যে সফটওয়্যার ছাড়া হচ্ছে হাদিসের, আলেম উলামা সহ আপনাদের সবাইকে বলছি, এরপরে অনেক সময় আসবে, এটা আজকে সতর্কতার সাথে বলছি, এই কথা আমি কোনোদিন বলিনি মিডিয়ার সামনে, আজকে বলছি। ইন্টারনেটের মাধ্যমে যে হাদিসের সফটওয়্যারটা দেওয়া হচ্ছে, আল মাকতাবাতুশ শামিলা, এই সফটওয়্যারের মধ্যেও হাদিসের ইবারত পরিবর্তন করা হচ্ছে, নাউজুবিল্লাহ। তার মধ্যে একটি হাদিস মুস্তাদরাক হাকিম, হাদিসটা হলো এই, দেখেন, তারাবির বিতির সালাতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলেছে কঠিন ভাবে। 1 নম্বর ষড়যন্ত্র হলো এই যে 1 রাকাত সালাত নামে কোনো সালাত নেই, অথচ 995 নম্বর হাদিসটা খুলুন, সহিহ বুখারী। সহিহ বুখারীতে 1 রাকাত বিতিরের 8টি হাদিস বর্ণিত হয়েছে। কয়টি? 8টি হাদিস। আপনারা
সুন্নাত চালু করার স্বার্থে বেশিরভাগ সময় 1 রাকাত বিতির পড়বেন। 1 2 নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও 1 রাকাত বিতির পড়াকেই পছন্দ করতেন। যদি সুন্নাত, মরা সুন্নাতকে, এই পরিত্যক্ত সুন্নাতকে জীবিত করার স্বার্থে এই যুগে যদি আপনি মানেন, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে একটা উপহার দিয়ে দিয়েছেন। উপহারটা হলো এই, আর রাসূল বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, তোমাদের পরে একটি ধৈর্যের যুগ আসবে। 10394 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে আসছে, তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে, এই যুগে আমার সুন্নাতকে কেউ মানবে না। লিল মুতামাসসিকি ফিহ, যে ব্যক্তি এই যুগে আমার সুন্নাতকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা মাত্রই উমর রাদিয়াল্লাহু আনহু, জ্ঞানী মানুষ, তিনি বলছেন, মিন্না মিনহুম, আল্লাহর নবী, এই মর্যাদাটা কি তাদের যুগের না আমাদের যুগের শহীদদের মর্যাদা? বুঝতে পারেননি? তাদের যুগে যারা শহীদ হবে তাদের মর্যাদা, না আমাদের যুগে যারা বদর উহুদ খন্দকে শহীদ হয়েছে তাদের মর্যাদা? তো আল্লাহ নবী বলছেন, লা বাল মিনকুম, আরে উমর, না না, তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করবেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটা নিয়ে এসে বলছেন যে কেন এত মর্যাদা? সাহাবা কেরাম রাসূলকে দেখে আমল করতেন, জিবরিলকে দেখে আমল করতেন, ওহী নাজিল হওয়া দেখতেন, মুজিজা দেখতেন, তারা সেইভাবে আমল করতেন। আর এই যুগে তারা আমল করছে, মানুষ অত্যাচার করার পরে সুন্নাতকে আঁকড়ে ধরে আছে, অথচ নবীকেও দেখেনি তারা, জিবরিলকেও দেখেনি তারা, তারা ওহী নাজিলও দেখেনি, রাসূলের কোনো মুজিজা দেখেনি, শুধু বিশ্বাস করে সুন্নাতকে মেনে চলছে। তো এটা একটা উপহার। আর একটা, সুন্নাতের নেকি তো এমনি পাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বিতের পড়াকে পছন্দ করতেন। কি করলো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে একটা হাদিস তৈরি করেছে। সহিহ মুসলিমের সালাত অধ্যায়ের বেতের আলোচনা টিকায় আবার ইমাম মুসলিম নিয়ে আসছেন কথাটি। ইমাম আবু হানিফা বলেছেন 1 রাকাত নামে কোনো সালাত নেই। আচ্ছা, সনদ কি, দলিল কি? নাই। এমনিতেই হাদিসের সনদ আছে, রাসূলের নামে বর্ণনা সাহাবীর মাধ্যমে এসেছে, এরপরে সনদে ত্রুটি হলে হাদিস বাতিল হয়ে যাচ্ছে। আর মাযহাবী গ্রন্থগুলো এমন কানা গ্রন্থ, না আছে তার সনদ, না আছে কোনো রাবীর নাম, না আছে রাসূলের নাম, এমনি একজন মানুষের কল আবু হানিফা বলে রাখছে, ওটাই চলছে। মাযহাব টিকানোর জন্য 4টি মাযহাবের 4টি গ্রন্থ রয়েছে। এই জন্যই তো আমরা এইভাবে স্পষ্ট কথাই বলে থাকি যে শুধু এক মাযহাবের অপরাধ না। অনেকেই বলে মালয়েশিয়ার মানুষ আহলে হাদিস আকীদার মানুষ। কে বলেছে আপনাকে? তারা পুরোটাই হলো শাফি মাযহাবের মানুষ। কোন সালাফি বা আহলে হাদিস আকীদার মানুষ সেখানে গেলে, বক্তব্য রাখলে, জানতে পারলে ওকে জেলখানায় জায়গা ছাড়া কোথাও জায়গা দেবে না। অথচ তারা জোরে আমিন বলে, অথচ রফুল আযান করে। আমি সালাত পড়তে গিয়ে প্রথম ভাবলাম যে যাক, একটা আহলে হাদিস মসজিদ পেলাম, খুশিতে আমি বাক বাক, তারা জোরে আমিন বলছে, বুকে হাত বাঁধছে। কিন্তু পরে যেগুলো করলো সেগুলো আশ্চর্য হলাম। আপনি সিঙ্গাপুরে যাবেন যখন, তখনও দেখবেন অধিকাংশ মসজিদ আপনার মতো করে সালাত নাই করে, বুকে হাত বাঁধে, রফুল আযান করে, জোরে আমিন বলে, আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু তারা মূলত শাফি মাযহাবের মানুষ। আমুলে মানুষের চরিত্র চিনা যায় না, আকীদায় চরিত্র চিনা যায়। আমাকে জিজ্ঞেস করেন আপনি রফুল আযান করেন কেন, আমি উত্তরে দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আযান করে সালাত আদায় করতেন, তাই করি। কিন্তু তাকে জিজ্ঞেস করেন, সে বলবে যে শাফি মাযহাবে আছে, ইমাম শাফি রফুল আযান করতেন, তাই করি। এই আমল করে কোনো লাভ আছে? তারা অনুসরণ করে কিতাবুল আজিজের, হানাফি মাযহাব অনুসরণ করে হেদায়াত, আর হাম্বলি মাযহাবের লোকেরা অনুসরণ করে আল মুগনির, মালিকি মাযহাবের মানুষ অনুসরণ করে আল মুদাওয়ানা।
চারটার মধ্যে কোনো পার্থক্য থাকলো? এইগুলো তৈরি করে নিয়েছে নিজ নিজ মাযহাবের লোকেরা। দুর্ভাগ্য, আজ আপনারা কি তৈরি করেননি? বাংলাদেশের টঙ্গীর মাঠে দলটি ফাজাইল আমল ছাড়া কিছুই পড়ে না, এটা তার একটা দর্শন। আর একটা দল মওদুদির রাসায়েল মাসাইল ছাড়া কিছুই পড়বে না, শুধু ওর মধ্যেই ডুবে থাকবে। ওর মধ্যে যে মিথ্যা কথা আছে, যুক্তিভিত্তিক কথা আছে, হাদিসকে কুরবানি করা হয়েছে, কোনো দিকে লক্ষ্য নাই। তারা এত বইপত্র পড়ে, জেলখানায় গিয়ে একজনকে বলছিলাম, তারা অনেক কিছু পড়ে, অনেক কিছু জানে, কিন্তু যা পড়ার দরকার তা পড়ে না। তারা পড়বে কোরআন এবং হাদিস বেশি বেশি, তা না পড়ে যত বিদ্যানের কথা আছে, তাও কোন কোন বিদ্যানে পড়বে জানেন? যারা খারেজি মার্কা বিদ্যান, তাদের বইগুলো বেশি পড়বে। আরো বেশি পড়বে কি নিউজ লেটার, যেটা শিয়ারা বের করে থাকে। শিয়া আন্দোলনকে তারা খুব ভালোবাসে, নাউজুবিল্লাহ। যে শিয়ারা আজকে হারাম আইনের উপরে আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে, সেই শিয়া আকীদা প্রচার করার জন্য বাংলাদেশে একটি দল ঘুরে বেড়াচ্ছে। আপনাকে কোন দিকে যাবেন? আপনি কোন দিককার বিপদ ঢুকবেন? আপনি হাউসি বিদ্রোহীদের উপরে ইয়ামানের সৌদি সরকার আক্রমণ করছে, এটা আল্লাহর রহমত। আপনারা তো আজও বুঝেননি, এই বিদ্রোহীরাই ইরান হলো বর্তমান বিশ্বের মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু। বর্তমান বিশ্বে মুসলমানদের জন্য বাশার আল আসাদ সবচেয়ে বড় শত্রু। হাউসিরা ইহুদি খ্রিস্টানদের চেয়েও বড় শত্রু। সৌদি আরবের বর্ডারে হলো ইয়ামান, তারা বিশ্বের মুসলিমরা ইবাদতের জন্য কাবায় হারামে উপস্থিত হয়, আর তাদের উপরে সরাসরি ইয়ামান থেকে রকেট ছোড়ে। এটা কি সহ্য করা যায়? আপনি তাদের উপরে ভক্তি কেন এত? দারুজ্জামান নামে এক বিশ্ববিদ্যালয়, এক ফ্রেন্ডের সাথে দেখা হলো, সে বিয়ে করেছে। দারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে বলছে যে শেখ 6 বছর আগে বিয়ে হয়েছে, কিন্তু এক একটা ছাত্র ছাত্রীকে তার একটা ডিকশনারি বানিয়ে দেয় হাদিসের। দারুজ্জামান বিশ্ববিদ্যালয়টা ইয়ামানে পুড়িয়ে 26,000 ছাত্র যেখানে পড়াশোনা করে, সমস্ত বিশ্ববিদ্যালয় পুড়িয়ে একবার সারকা করে দিয়েছে। এত ভক্তি কেন হাউসিদের উপরে? বন্ধুরা আমার, আমি অন্যদিকে চলে গেছি। এক একটা দল এক একটা নীতির অনুসরণ করছে আগে থেকে, শুধু মাযহাব না, তরিকা না। অনুরূপ ভাবে ঠিক মাযহাবকে টিকানোর স্বার্থে এক রাকাত বেতেরকে কিভাবে খতম করা যায় সেই বুদ্ধি করেছে। আমার কাছে অন্তত 18 থেকে 21টি বই রয়েছে। 18 থেকে 21টি বই এই দেশের লেখা উলামা কেরামের বই। ছোটতে যখন মাদ্রাসায় পড়ি, খারেজি মাদ্রাসায়, তখন এত শ্রদ্ধা করতাম আলেমদেরকে। বড় বড় আলেম নাম শুনলে বক্তব্য শুনতে যেতাম, এটা আমার অভ্যাস ছিল এই আলেমদেরকে। কিন্তু পরে তাদের বই পড়ে দেখছি তারা হাদিসের প্রচারক না, বরং তারা জাল এবং জয়ীফ হাদিস দ্বারা গোটা মুসলিম উম্মাহকে ডুবানোর জন্য ব্যস্ত রয়েছে। নাউজুবিল্লাহ। তার মধ্যে একটা কথা আপনি খুলেন, যেগুলো কেতাব, আরবি কেতাবের নাম বললাম, এই সমস্ত একটি কেতাবেও এক রাকাত বেতেরের কোনো হাদিস তারা নিয়ে আসেনি। এক। 2 নম্বর, বাংলাদেশে বাংলা ভাষায় লেখা হানাফি উলামা কেরামের বইয়ে কোন একজন বিদ্বান এক রাকাত বেতেরের একটি হাদিসও নিয়ে আসেন। খুলে দেখেন আপনি, নেই। কেন? তাদের দৃষ্টিতে এক রাকাত নামে কোনো নামাজই নেই। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত বেতের পড়াই সবচেয়ে বেশি পছন্দ করতেন। এবার কি করেছে? মাত্র একটা জিনিস চেঞ্জ করেছে। কিভাবে দেখেন, 3 রাকাত বেতের পড়তে হলে একটা না 3 রাকাত পড়ে তারপরে সালাম ফিরাতে হয়, এটাই তো হাদিস। মাঝখানে বৈঠক করা যাবে না। এবার কি করলো দেখেন, মুস্তাদরাক হাকিমের কথা বলছিলাম, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটা আসছে, লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। আল্লাহর নবী 3 রাকাত বেতের পড়তেন, তিনি শেষ রাকাতে ছাড়া বসতেন না।
কথাটা পরিষ্কার হয়েছে? 3 রাকাত বেতের পড়তেন, শেষ রাকাতে ছাড়া বসতেন না। এবার কি করলো জানেন হাদিসটাকে? করলো কি, লা ইয়াকুদুর কাছে শব্দটা বসিয়ে দিল লা ইউসাল্লিমু, তিনি সালাম ফিরাতেন না শেষ রাকাত ছাড়া। কি হলো এবার? এরপরে এই হাদিসটাকে নিয়ে ঘোষা মাজা করেছেন যে বিদ্বানের নাম বললে আপনারা আশ্চর্য হবেন। এই হাদিসটাকে নিয়ে ঘোষা মাজা করেছেন, তার নাম হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। এত বড় বিদ্বান তিনি, তার ফাইজুল বারী কিতাবের মধ্যে নিয়ে আসছেন। এই হাদিসটা নিয়ে আসার পরে কি বলছেন জানেন? যে আমি মুস্তাদরাকে হাকিমের 3টা নুসখা দেখলাম, মানে 3টা মানে মূল কিতাব দেখলাম, তাতে দেখছি ইয়াকুদু শব্দ, তিনি বসতেন না এই শব্দ আছে। তবে আল্লামা জাইলাই নাসপুর রায়ার মধ্যে বলছেন যে শব্দটা লা ইউসাল্লিমু, তিনি সালাম ফিরাতেন না। অথচ মুস্তাদরাকে ইমাম হাকিম আর জাইলাই দুইজনের মাঝের বয়সের পার্থক্য 700 বছর। এবার কি করলেন জানেন? যেহেতু ইমাম জাইলাই খুব নির্ভরযোগ্য বিদ্বান, অতএব তার নুসখাটাই ঠিক আছে। আর জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটার দেখেন টিকায় আরবিটা আমি লিখে দিয়েছি, আরবিটা দিয়ে দিয়েছি। এত বড় বিদ্বান, নিজে যিনি ইমাম হাকিম হাদিসটা সংকলন করলেন তিনি আসলটা জানেন না, 700 বছর পরে যিনি জন্ম নিলেন তিনি আসলটা জানেন। কি বুঝলেন? এই জন্যই বলে অন্ধ ছেলের নাম পদ্মলোচন। একদিকে মরার উপরে খাড়ার ঘা। আগে একটা আবু দাউদের হাদিস বললাম, হাদিসটাই জয়ী, ওকে আবার জবাই করেছে। গরুটা মরেই গেছে, আবার কি করেছে? জবাই করেছে। কি হলো? যদি এই চিত্র বলতে থাকে আপনারা বিরক্ত হয়ে যাবেন। এত অবস্থা খারাপ, বিশ্রী অবস্থা ধর্মের, কে অবস্থাটা বিশ্লেষণ করবে আর কে মানুষের সামনে উন্মুক্ত করবে? তবে আল্লাহর একটা খাস রহমত হলো এই যে পৃথিবীতে একটি শ্রেণী আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেবেন, যাদের নাম সালাফি বা আহলুল হাদিস বা আনসারুস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বেদাতীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের ষড়যন্ত্রের মুখোশ আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদের দ্বারা উন্মুক্ত করে দেবে। এই কথা আজকের নয়, 363 হিজরি 463 হিজরিতে মারা গেছেন ইমাম খতিব বাগদাদি। তিনি বলছেন কাম মিন মুলহিদিন, তিনি বলছেন ফাকাদ জাআলাল্লাহু তাআলা আহলাহু হুররাসাদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদেরকে পৃথিবীতে তার দ্বীনের পাহারাদার হিসাবে নিয়োগ দান করেছে। কাম মিন মুলহিদিন ইয়ারুমান ইয়াখলুতা বিশরিয়া মা লাইসা মিলা, আল্লাহু তাআলা ইয়াজুব্বু বিআসাবিল হাদিস। তিনি বলছেন পৃথিবীর যেখানেই যে স্থানে দুষ্কৃতকারীরা রাসূলের ধর্মের নাম দিয়ে কোন জিনিস তৈরি করে যা ধর্মের মধ্যে নাই, আল্লাহু তাআলা ইয়াজুব্বু বিআসাবিল হাদিস, মহান আল্লাহ এই দুষ্কৃতকারীদেরকে প্রতিরোধ করেন আহলে হাদিসদের দ্বারা। অহুমুল হুফাযু লিআরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা, পৃথিবীতে আহলে হাদিসরা আল্লাহর শরীয়তের রুকুন এবং শরীয়তের হেফাজতকারী। বলুন আলহামদুলিল্লাহ। আলা উলাইকা হিজবুল্লাহ, তিনি ধমক দিয়ে বলছেন হে বেদাতীরা সাবধান, মনে রেখো আহলে হাদিসরা এই পৃথিবীতে হলো আল্লাহর সেনাবাহিনী। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে জয়লাভ করবে, বিজিত হবে। আলহামদুলিল্লাহ। এরা যতদিন থাকবে। পাশাপাশি ইমাম আবু দাউদকে কি এমনি দেখতে পারে না? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন লাউলা হাদিহিল ইসাবাল আন্দারাসাল ইসলামি আনি আসহাবাল হাদিস, যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। শিরিকপন্থীরা, বেদাতপন্থীরা ইসলামকে কুরে কুরে খেয়ে নষ্ট করত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এই তথ্যগুলো এখন জ্ঞানী মানুষের সামনে ফাঁস হওয়ার কারণে মানুষ আস্তে আস্তে হকের দিকে চলে আসছে। আলহামদুলিল্লাহ।
এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা হলো এই যে আপনাদের প্রচেষ্টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে, প্রচেষ্টার আলোকে, আপনাদের সাহাবীদের প্রচেষ্টার আলোকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় মিথ্যুক কে আল্লাহর উপরে যে অপবাদ দেয়, লিইযিল্লান নাস বিগাইরি ইলম, ইলম ছাড়াই মানুষকে পথভ্রষ্ট করে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করবেন না। সূরা আনাম 144 নম্বর আয়াতটা খুলুন। মানে আল্লাহর নামে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন, হাদিস তৈরি করে, হাদিস জাল করে দিচ্ছেন না। কতটা নেবেন উদাহরণ দিলেই তো সমস্যা। যখনই হাদিস শুনবেন আপনি তখনই যাচাই করবেন। সূরা হুজুরাত 6 নম্বর আয়াত খুলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলছেন কোন ফাসিক যদি খবর দেয় যাচাই করো। এই আয়াতটা এখন প্রয়োগ করবেন বেদাতীদের ক্ষেত্রে। কোন বেদাতী কোন বই লিখলে, বক্তব্য রাখলে সেখানে আপনাকে যাচাই করতে হবে। এই আয়াতটা পেশ করেছিলেন মুহাদ্দিসগণ তাদের যুগে, পেশ করে তার কথা তারা গ্রহণ করেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ বলে হাদিস কি জাল হয়, জয়ীফ হয়। আপনি কিভাবে বুঝাবেন? আর একটা কথা বলে কি জানেন, হাদিস জাল জয়ীফ এটা বলতে হবে, এটার দলিল কোথায়? বুঝতে পারেননি? এটার দলিল কোথায়? হাদিসকে জাল জয়ীফ বলতে হবে, উসুলে হাদিস তৈরি করতে হবে, এটা কোথায় পেলেন না? একজন তো চট করে পরীক্ষার হলে ভাইবাতে, মাস্টার্সের ভাইবাতে 5 জন বসে আছেন, দেখেন কিভাবে বলি। আমার স্যারেরা শুনলে আবার স্যারেরা যে কি মনে করে আল্লাহ পাক ভালো জানে। তো বলছেন যে তারাক্তু ফিকুম ইন্নী কদ তারাক্তু ফিকুম মাইনি তাসামতুম কিতাব আল্লাহ ওয়া সুন্নাহ লান তাজিল্লু আবাদা কিতাব আল্লাহ ওয়া সুন্নাহ নাবিয়িহি। তো চট করে আমাকে বলছে যে এটা কি হাদিস আছে? হাদিস তো তারাক্তু ফিকুম আমরা ইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি বললাম, আমাকে আরবিতে বলতে বললেন যে একটা পর্যালোচনা করো। তো বলতে গিয়ে আমি বললাম যে এই হাদিসের ছন্দের ত্রুটি আছে বলে মুস্তাদরাকে হাকিমের এই হাদিসের 318 নম্বর হাদিসটা আমি বললাম। তো হাদিস আবার জয়ীফ হয় নাকি? আবার শুরু হলো অন্যদিকে। হাদিস জয়ীফ হয় কিনা যদি বিশ্ববিদ্যালয়ের আরবি শিক্ষিত প্রফেসরদের ধারণা এমনটা থাকে, তাহলে ইমাম সাহেবদেরকে বোঝানো যাবে? বোঝানোর কোনো সুযোগ আছে? অবস্থাটা কত জটিল। হাদিস যে জাল জয়ীফ হয় তার দলিল তো আছে কোরআন হাদিসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল মুহাদ্দিস এই হাদিসটাকে পেশ, এই আয়াতটাকে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, এই আয়াতটা সকল মুহাদ্দিস উল্লেখ করেছেন হাদিস যাচাই বাছাই করার ক্ষেত্রে। তাহলে এই হাদিস দ্বারা, এই আয়াত দ্বারা তারাই দলিল গ্রহণ করেছেন। আপনার কাছ থেকে দলিল তো খোঁজার দরকার নাই আমার। এক। দ্বিতীয় কথা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 491 পৃষ্ঠা, সে যে হাদিসটা আগে আমি বললাম, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া, একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও। আপনারা পৌঁছান, কিন্তু ওই কথাটা বলেন না আন্নি আমার পক্ষ থেকে। মানে শুধু পৌঁছাতে পারলেই হলো। কি পৌঁছাচ্ছেন? যে ব্যক্তি জামাতের সাথে 1 ওয়াক্ত সালাত আদায় করবে, এই ব্যক্তির 3,35,54,432 গুণ নেকি হবে। কি বুঝলেন আপনারা? পৌঁছায় দিলেন তো, এটা দিলেন না? কার পক্ষ থেকে পৌঁছালেন এটা? এটা হলো ফাজালের নামাজ থেকে পৌঁছালেন এটা। কিন্তু আল্লাহ বলছে বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছাও। এই আন্নি আমার পক্ষ থেকে পৌঁছাতে হবে, এটাকেও মানে না। আবার বলে দিলেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত কাজা করবে, পরে আবার পড়ে নিবে, এই অপরাধের কারণে তাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে।
এই বইটি আরবিতে অনুবাদ হয়েছে, বাংলাতে, উর্দুতে, ফ্রেঞ্চ ভাষায়, চীনা ভাষায়, বাংলাদেশের পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষাতে প্রায় বইটি অনুবাদ হয়েছে। দেখেন অন্তত 70% কথা তার মধ্যে মিথ্যা আছে। কিভাবে বিশ্বব্যাপী চলছে জাল এবং জয়ীফ হাদিসের মিথ্যা কাহিনীর জয় জয়কার, আপনি সাফ করবেন কি করে? তবে অচিরেই আপনাদেরকে তাবলীগের মূলনীতি একটা বই উপহার দেব ইনশাআল্লাহ, তার মধ্যে অপারেশন করা আছে, ভালো করে ইনশাআল্লাহ মানুষ যেন হকটা জানতে পারে। এগুলো পৌঁছা দিলেন আপনি, কিন্তু এটা রাসূলের পক্ষ থেকে পৌঁছালেন। আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছাও। দুইটা হাদিস অনুবাদ করেছে, এখন আর করছি না। কেউ যদি এমন কথা বলে, মানে হাদ্দাসানি বিহাদিসিন ইউরান্নাহু কাযিব, কেউ যদি কোন হাদিস পেশ করে যে ধারণা করেন মিথ্যা কিনা, সহিহ না জয়ীফ, সহিহ না জয়ীফ, কনফার্ম না হয়ে যদি কোনো ব্যক্তি হাদিস পেশ করে, ফাহুয়া হাদুল কাযিবিন, ওই ব্যক্তি মিথ্যুকদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। হাদিস সহিহ হলেও যদি না জেনে বর্ণনা করেন আপনি হাদিস সহিহ না জয়ীফ, নিশ্চিত হয়ে বর্ণনা যদি না করেন আপনিও মিথ্যুক। নাউযুবিল্লাহ। যে না, এই হাদিস পেশ করা যাবে না। আল্লাহ নবী বলেছেন 5 পৃষ্ঠা, ইবনু মাজাহ খুলুন। আল্লাহ রাসূল আবু কাতাদা বলছেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাযাল মিম্বার ইয়াকুম কাসরাতুল হাদিস। মিম্বারের উপরে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলতে শুনেছি, মসজিদের নববীর মিম্বারে দাঁড়িয়ে বলছেন, তোমরা আমার পক্ষ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করা থেকে সাবধান থাকো। আইয়াকুল আলাইয়া ফালিয়াকুল হাক্কান আও সিদকান, কেউ যদি আমার পক্ষ থেকে কোনো কথা বলে সেটা হক বলে, সত্যটা বলে। কেন? বামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। এই দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইবনু 3 নম্বর খণ্ডের মুস্তাদে আহমদ 666 পৃষ্ঠা খুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু উমর বলছেন, লা তাকযিবু আলাইয়া, আমার উপরে মিথ্যারোপ করো না। মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইউবনা বাইতুন ফিন্নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যাচার করবে ওই ব্যক্তির জন্য জাহান্নামে ঘর তৈরি করা হবে। আল্লাহ নবী বলছেন লা তাকযিবু আলাইয়া, সহিহ বুখারী 21 পৃষ্ঠা খুলুন, কেউ যদি আমার উপরে তোর মিথ্যারোপ করো না। মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইয়ালিজিন নার, যে আমার উপরে মিথ্যাচার করবে সেই জাহান্নামে যাবে। আল্লাহ নবীর এতগুলো হাদিস বলেছেন ঘোড়ার ঘাস কাটার জন্য? কি করার জন্য বলেছেন? হাদিস তৈরি করার জন্য বলেছেন? এতগুলো হাদিস থাকার পরেও হাদিস জাল করেছে। দুর্ভাগ্য, আলেম ওলামা আজও বুঝলো না। আর একটা হাদিস বর্ণিত হয়েছে 509 পৃষ্ঠায় সহিহ বুখারীর মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাকুমুস সাআহ হাত্তা ইউবাসা রাজ্জালুনা কাযাবুনা আকরাব মিন সালাসিন কুল্লুহুম ইয়াকুলুনা রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন 30 জন ভণ্ড নবী না আসা পর্যন্ত কিয়ামত হবে না। প্রায় 30 জন ভণ্ড নবী আসবে, প্রত্যেকে বলবে আমি আল্লাহর নবী। আচ্ছা, ভণ্ড নবীরা যদি হাদিস তৈরি করে এই হাদিস কি সহিহ হবে? হাদিস বলে জাল হয় না, জয়ীফ হয় না। যদি জাল হাদিস আপনি বলেন পিছে মার আটবে না আপনার, দেখবেন। যদি বলেন যে 3টা জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে, কয়টা জিনিস? 3টা। তার মধ্যে একটা হলো সুন্দরী মেয়ের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যায়, পিঠে মার আটবে এই হাদিস বললে। আর একটা জাল হাদিস হলো আল বাজিনজান শিফাউ মিন কুল্লি দাইন, বেগুন যত খাবে সব রোগ দূর হয়ে যাবে। সব ডাক্তার বলে বেগুন খাও না। হাদিস তৈরি করেছে, ব্যবসায়ীরা তৈরি করেছে, এটা মাযহাবের নামে তৈরি করেছে। আপনারা বলুন, জাল হাদিস যদি বর্ণনা করা হয় আরেকটা, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। এই ইবলিসটা এতই খারাপ ছিল, মুসাইলামা কাজ্জাব এতই, এমন জায়গায় শব্দটা যোগ দিয়েছে লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। এরপরে যোগ দিয়েছে ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসবে। কি আল্লাহ চাইলে নবী আসতে পারে না? আবার আল্লাহ চাইলেও আসবে না, আল্লাহ চাইবেন না। খুব খুব দারুণ ধারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বদমাশটা কোন জায়গায় হাত দিয়েছে? যে কোনো মূর্খ মানুষ বলবে আল্লাহ চাইলে কোনটা হয় না, তাই না? অতএব নবী আসতেই তো পারে। এতটুকু শব্দ যোগ দিয়েছে। যদি এই এতটুকু জাল হাদিসের প্রতি কোনো ব্যক্তি ঈমান আনে, তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জাল হাদিস কোনটা মানলে ঈমানই থাকবে না।
এই হাদিস জাল হাদিস পেশ করে গোলাম আহমদ কাদিয়ানী নামে এই ভণ্ড নবী এই বাংলাদেশের হাজারো উপমহাদেশের হাজারো মানুষকে কাফের বানিয়েছে। আর বলে জাল হাদিস চলবে। আমি আর দুইটা কথার একটা কথা মূলনীতি, এই নবীর হাদিসগুলো উমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের আলোকে এমন মূলনীতি পেশ করলেন। এই দলিল দাও, সহিহ মুসলিম 210 পৃষ্ঠা খুলুন, তৃতীয় খণ্ডে। এই দলিল দাও। আবু মুসাকে বলছে দলিল না দিলে তোমার পিঠ পিঠ কেড়ে তোমাকে হত্যা করো। এই দেখেন একটা দলিল। আলী রাদিয়াল্লাহু আনহু 129 এবং 30 পৃষ্ঠা খুলেন তিরমিজি, তিনি বলছেন ইদা হাদ্দাসানি রাজুলুন, কেউ যদি আমার কাছে হাদিস বর্ণনা করে তো বলতাম ইস্তাহলাফতুহু, আমি তাকে বলতাম তুমি কসম করো। ফাইদা হালাফেলে সাত্তাকতুহু, আমার কাছে কসম করলে, আল্লাহর নামে কসম করলে আমি তা গ্রহণ করতাম। উসমান রাদিয়াল্লাহু আনহু করতেন যে, উসমান রাদিয়াল্লাহু আনহু করতেন একটা আমল করে সাহাবীদের বলতেন দেখো তো আল্লাহর নবী এভাবে করতেন কিনা। সাহাবীরা বলতেন যে আল্লাহর নবী এভাবেই করতেন। এই তিনজন সাহাবীর হাদিস বিশ্লেষণের আলোকেই এবার ডক্টর আজ-জাহরানি আল আহদাল, তিনি একজন বড় বিদ্বান, তিনি বলছেন 37 পৃষ্ঠায় উসুল মুস্তালাহুল হাদিস ও উসুলুহু এই গ্রন্থে বলছেন কদিত্তাবা হাদাল মাযহাব সাইরুস সাহাবা, এই চার খলিফা যে হাদিস সংগ্রহের ক্ষেত্রে যে মূলনীতি অনুসরণ করেছেন সকল সাহাবী সেই মূলনীতি অনুসরণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সুম্মাত তাবিঈন ওয়া মান বাদাহুম, এমনকি তাবেঈগণ এবং তাদের পরে যারা এসেছেন এই চার খলিফার মূলনীতি তারা অনুসরণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য হলো মূলনীতি আজকে তৈরি হয়নি, এই মূলনীতির সূত্র দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সাহাবায়ে কেরাম এই সূত্রটা পেশ করেছেন, মুহাদ্দিসগণ আমাদের কাছে প্রকাশ করেছেন। কথা ক্লিয়ার? এমনকি as-সুন্নাহ ওয়া মাকানাতুহা এই বইটার মধ্যে একটি কথা আসছে, সেই কথাটা আমার আরবিটা ভালো। তিনি বলছেন ডক্টর মুস্তাফা সিবাই তিনি বলছেন শুরুতুল আইম্মা, এই দেখেন শুরুতুল আইম্মা অর্থাৎ হাদিসের ইমামগণের শর্তগুলো কি জন্য, লিল আমালে বিল হাদিস, হাদিসের প্রতি আমল করার জন্য তারা যে শর্ত আরোপ করেছেন, আন্না হাযা কানা শারতু আবি বকর ওয়া ওমর ওয়া আলীন লিল আমালে বিল হাদিস, এই শর্তই হলো আবু বকর ওমর আলী রাদিয়াল্লাহু আনহুমের শর্ত। বলুন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা দলিলবিহীন কথা বলে না। অতএব বইগুলো পড়তে হবে মনোযোগ দিয়ে। শরীয়তের মধ্যে কোনো জাল জয়ীফ নাই, দুর্বলতা নেই। যদি মিথ্যুক নবীরা হাদিস জাল করে সেগুলো কি সহিহ হবে? আল্লাহ নবী আরেকটা হাদিস বলতে 8 পৃষ্ঠায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলতে মাওকুফ সূত্রে, তোমাদের কাছে কিন্তু শয়তান আসবে, এসে একটা হাদিস বর্ণনা করবে, তো বর্ণনা করে চলে যাবে। তখন পরে যখন তুমি বর্ণনা করবে তখন বলবে যে কি লা আরিফু ইসলাম এটা রাইতুহু, আমি তাকে দেখতে পেলে চিনতে পারবো কিন্তু তার নাম আমি জানি না। এ হলো ইবলিস, শয়তান। শয়তান যে হাদিস বর্ণনা করবে মানুষের সামনে, এটা কি সহিহ হবে? হাদিস তো জাল হবে, এটা বলছে। আবার কোন কোন আলেম বলেন যে হাদিস জয়ীফ হলেও আমল করা যাবে, একে সহ্য করা যায়। বলেন দেখি, শরীয়তের মধ্যে কোনো দুর্বলতা আছে? জয়ীফ মানে কি? যদি মুহাদ্দিসগণ জয়ীফ এবং জাল হাদিসকে বাদ দিয়ে জীবন পরিচালনা করতে পারেন, সাহাবায়ে কেরাম পারেন, তাবেঈন এজম পারেন, আজকের যুগে আমরা কি সাহাবীদের আদর্শ অবলম্বন করে জান্নাতের পথে চলতে পারি না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। তাদের যুগে যেমন জাল এবং জয়ীফ হাদিস ঠাঁই পায়নি, মাযহাবে দলাদলি ঠাঁই পায়নি, তরিকার ভাগাভাগি ঠাঁই পায়নি, তারা যেমন জীবন গড়েছে আমরা ওইভাবে জাল এবং জয়ীফ হাদিস মুক্ত, মাযহাব তরিকা ফেরকা মুক্ত দল জীবন গড়তে চাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আবারও হয়তো দার্সের সময় দেখা হবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। আপনারা একটু রেস্ট নেন, আবার দেখা হতে পারে। আমি এখনো কনফার্ম না
যে আবার সকালে আসতে পারবো আপনাদের কাছে। আল্লাহ যেন এই মুসলিম জাতিকে এই জাল এবং জয়ীফ হাদিসের ভাইরাস থেকে রক্ষা করেন, আল্লাহ আমিন। আল্লাহ যেন গোটা দেশে, উপমহাদেশে আল্লাহ কুরআন এবং সহিহ হাদিস চর্চা করার সুযোগ দান করেন, আল্লাহ আমিন। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আপনাদেরকে একান্ত স্বাগত জানাচ্ছি। আপনারা কষ্ট করে বসেছিলেন, বা কুয়াশার পানি পড়ছে টপ টপ করে শীতের মধ্যে। আল্লাহ আপনাদের সকলকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নিন, আমিন। আল্লাহ যারা ইজতেমা এই সম্মেলন সহযোগিতা করেছেন এবং অংশগ্রহণ করেছেন, আর কষ্ট করে যারা আমাদের আলোচনাগুলো শুনছেন, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাহুল্লাহু খায়রান জাযা। বন্ধুবর শেখ মুজাফফর বিন মহসিনকে অত্যন্ত চমৎকার আলোচনা মধ্যরাত্রিতে আমাদের সামনে করলেন। সম্মানিত উপস্থিতি, দু একটি ঘোষণা। প্রথমত, খাদ্য প্যান্ডেলে কিছু বিশৃঙ্খলা হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আগামী দিনে ভালো করার জন্য আমরা চেষ্টা করছি, দোয়া রাখবেন। দ্বিতীয়ত, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, আগামীকাল বাদ ফজর দার্সে কোরআন পেশ করবেন শেখ মুজাফফর বিন মহসিন। আগামীকাল ফজর সালাতের পরে দার্সে কোরআন পেশ করবেন। ফজরের সালাত হবে আজান 5টা 20 মিনিটে, সালাত হবে 5টা 40 মিনিটে। এরপরে দার্সে কোরআন পেশ করবেন শেখ মুজাফফর বিন মহসিন। পাশাপাশি আপনাদের আরেকটা বিষয় স্মরণ করে দিচ্ছি, পাশে বেলদি বাজার জামে মসজিদে দেবই বাজার জামে মসজিদ খোলা থাকবে। আপনারা চাইলে সেখানে থাকতে পারবেন। দেবই মানে এই সামনে রাস্তাতে হেঁটে গিয়ে সামনে যে মসজিদটা, 2তলা মসজিদ, এই জলাটা পার হলে 2তলা মসজিদ, ওই মসজিদও খোলা থাকবে। যদি কেউ যেতে চাইলে ওখানে গিয়ে রাত থাকতে পারবেন। বেশি দূর না, 5-6 মিনিট হাঁটলেই হবে। এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে যে মসজিদটা পাওয়া যাবে, 5 থেকে 7 মিনিট হেঁটে গেলেই পাওয়া যাবে। এই পিছনের রাস্তা দিয়ে হেঁটে গিয়ে একদম 3 রাস্তার মাথায় 2তলা মসজিদ, ওই মসজিদ খোলা আছে, চাইলে ওখানে রাত যাপন করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহ।